আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যশোর জেলা শার্শা উপজেলা ১ নম্বর ডিহি ইউনিয়নের অন্তর্ভুক্ত এই পাকশিয়া বাজারের এই পুরাতন ব্রিজটি ভেঙে ফেলে নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। এই ব্রিজটি নির্মাণ করলে আমাদের ট্যাংরালি, পাকশিয়া, শালকুনা, শিববাস, ভেড়ারডাড়ি, বাউন্ডারি এইসব গ্রামের মানুষদের অনেক উপকার হবে। বিশেষ করে কৃষকদের উপকার হবে, কেননা পুরাতন ব্রিজটি হাইট ছিল কম, দৈর্ঘ্যপ্রস্থও কম ছিল। এর উপর দিয়ে যাতায়াত করাও সমস্যা ছিল। একটি গাড়ি গেলে আর একটি গাড়ি সাইড দেওয়ার জায়গা থাকতো না পাশে। আর যখন অতিরিক্ত বৃষ্টি হতো তখন এর নিচে দিয়ে পানির প্রবাহ বেরোতো না, যার ফলে মাঠের ধান, আমন ধান, আউশ ধানগুলো ডুবে যেত পানিতে। কিন্তু এই বছর খরা হওয়াতে সেই সমস্যা হয় না। তবে অতিরিক্ত বৃষ্টি হলে ওই পুরাতন ব্রিজটাই সমস্যা হতো, কেন ওতে পানির স্রোত প্রবাহ বেরিয়ে পারে না। তবে নতুন ব্রিজ নির্মাণ করলে এই সমস্যা থেকে কৃষকরা অনেক মুক্ত থাকবে। আর এই ব্রিজ নির্মাণ করলে আমাদের যশোর জেলা শহরের নিচেই যেসব ছোট ছোট টাউন আছে, বেনাপোল, নাভারণ, চৌগাছা, ঝিগরগাছা, এই সব জায়গায় আমাদের এই গ্রামের মানুষরা সহজে যাতায়াত করতে পারবে এবং তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অল্প মূল্যে ক্রয় করতে পারবে। এবং এদের যে জিনিসগুলো আছে বিক্রি করার প্রয়োজন হবে, সেটা ওই শহরে যেয়ে বেশি দামে বিক্রি করে আসতে পারবে। এই ব্রিজটি হওয়ার এটাই আরও বেশি লাভ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই ব্রিজ নির্মাণের জন্য অথবা সরকারি রাস্তা করবার জন্য যে সরকারি ব্যয় বরাদ্দ থাকে, ওই টাকাটা যদি সম্পূর্ণ এই ব্রিজের জন্য ব্যয় করা হতো বা রাস্তার জন্য ব্যয় করা হতো, খুব ভালো হতো। তবে এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে যেসব ভাইয়েরা এই ব্রিজ অথবা রাস্তার ঠিকাদার বা কন্ট্রাক্টর, তাদের কিন্তু আলাদা সরকারি বেতন ভাতা থাকে না। যার ফলে ওনাদের একটা কাজ, এই ব্রিজ নির্মাণ করার পরে যেই টাকা তারা খরচ করে রাখতে পারবে, সেটাই তাদের লাভ। এবং ওই রাস্তার কাজেও তাই, যেই টাকা ওই রাস্তার পিছনে খরচ করে রাখতে পারবে, সেটাই হচ্ছে তাদের লাভ। যার ফলে এই ব্রিজে বা রাস্তায় দুর্নীতি করে থাকে, টাকা বাঁচিয়ে থাকে। এই কারণে আমার একটি ব্যক্তিগত চিন্তা চেতনা, সেটা হলো ওই ঠিকাদার বা কন্ট্রাক্টর, ওদের যদি সরকারিভাবে আলাদা বেতন ভাতা থাকতো তাহলে ভালো হতো। আর এই যে সরকারি যে ব্যয় বরাদ্দ থাকে, এই টাকাটা যদি সম্পূর্ণ ব্যয় করে দেওয়া হতো এর পিছনে, তাহলে এই ব্রিজগুলো বা ওই রাস্তাগুলো অনেক দিন দীর্ঘ স্থায়ী হতো।